আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা ভালো ভালো বিয়ে হয়ে গেল। কি ব্যাপার জামাই, তুমি এরকম করতেছো কেন? সমস্যা কি? আর তুমি এই সময় এই বাড়িতে কেন? নাটক শুরু করছেন আমার লগে? হ্যাঁ, বুঝতে পারতেছেন না কি হয়েছে? আপনারা দুজন মিলে আমার লগে বাটপারি করছেন, চিটারি করছেন, আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। এই বাটপারির জন্য না আপনাকে দুজন আমি মামলা করবো করে দিলাম। জামাই কি হয়েছে বলবা তো? দেখো তো কাণ্ড, কি হয়েছে আমাকে একটু বুঝাই বলো। মানে কেন যেন সবকিছু উল্টাপাল্টা মনে হচ্ছে আমার কাছে। বাপ রে বাপ, মনে হইতেছে আসমান থেকে পড়ছে। শোনেন, আপনারা দুজন যে অভিনয় জানেন, আপনাদের দুজনের কাছে শাবান আলমগীর ফেল, একদম ফেল। যেই মেয়ে কথাই কইতে পারে না সেই মেয়ের নাম রাখছে কথা। এত বড় বাটপারি, এত বড় সিটারি আমার লগে! আল্লাহ রে আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি, আমি বলে দিয়ে গেছি একেবারে। কি মাথা নিচে হয়ে গেছে? সত্য সামনে চলে আসছে। শোনেন, সত্য কোনোদিন গোপন থাকে না, কয়ে দিলাম। আপনারা দুজন আমার লগে বাটপারি করছেন, এই সাজা আপনারা পাবেন। আমি আপনাদের মেয়ে আপনার কাছে দিয়ে গেলাম, এই বউ মাইনে আমি সংসার করতে পারুম না। আর শোনেন, আপনারা যে কাজ করছেন না, এটার জন্য আপনারা শাস্তি পাবেন, কয়ে দিলাম। দাঁড়াও। কি হয়েছে? আশিক, তুমি কি ভুলে গেছ? তুমি বিয়ের আগে আমার কাছ থেকে 10 লাখ টাকা যৌতুক নিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করবে বলে। এই যে সেই দলিল, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, আর এখন তুমি আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যাবে? শোনো, আমি এখনো ভালো ভালো বলছি, তুমি তোমার বউকে নিয়ে তোমার বাড়ি যাও, তা না হলে আমার 10 লাখ টাকা আমাকে ফেরত দাও। বাবা বাবা, চমৎকার ফাঁদ ফেলাইছেন। আমার ফার্স্টে লোভ দেখাইছেন, তারপর আমারে বউ একটা মাইয়া ধরাই দিচ্ছেন, তাই না? না, আপনাকে দুই বেড়া মাতারির বুদ্ধি আছে কই তুইব। ফাঁদ বলো আর যাই বলো, এটা আমার মেয়ের জীবনের ব্যাপার, আমার প্রেস্টিজের ব্যাপার। হয় আমার 10 লাখ টাকা ফেরত দাও, নাহলে আমার মেয়েকে নিয়ে তোমার বাড়ি চলে যাও। আর যদি তাও না দিতে পারো, তাহলে আমি এই যে আমার কাছে দলিল আছে, এই দলিল দিয়ে আমি তোমাকে 14 শিকের ভাত খাওয়াবো। হায় হায় রে, কট খাইছি রে, কট খাইছি। এই টাকা তো আমি পাওনাদারে দিয়ে দিছি, আমার কাছে তো এখন এত টাকা নাই, কি করি এখন? কি ভাবতেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? আমার মেয়ের জীবন মরণের ব্যাপার। তুমি যদি আমার মেয়েকে না নিয়ে যাও, তাহলে তুমি তো জানোই এটা দিয়ে আমি কি করতে পারি। আমি ঠিক সেই কাজটি করব। আমি তোমার নামে মামলা দিলে তুমি আমাকে 10 লাখ টাকাও দিবে, জেলও কাটবে। এখন সিদ্ধান্তটা তোমার। আপনারা দুজন মিলে আমার লগে যে কাজটা করছেন না, আমি এই জীবনে ভুলুম না, সারা জীবন মনে রাখো। এই বোবা, টাকাওয়ালা মাইয়া, নিচে দাঁড়াইছি, জলদি আসো। জামা ভালো থাকিস। এত লজ্জা পাইতেছো কেন? আমি তোমার জামাই তো এখন, খালি খালি শরম পায়। নীরব, নীরব, আরে তাড়াতাড়ি বাইরে আয় বেটা। হ্যাঁ নীরব, দেখ কারে লই আইছি, তাড়াতাড়ি আয়। দেখ কারে নিয়ে আইছি, তোর ভাবি। আমি বিয়ে করে লই এলাম। কি সুন্দর না? মাশাআল্লাহ। আরে ভাইজান, তুমি হঠাৎ বিয়া করে ফেললা?
আমারে একটাবার কইলাও না। কিন্তু ভাবিরে কেমন জানি আমার চিনা চিনা লাগতেছে। ওই জানি দেখছি দেখছি মনে হইতেছে। আচ্ছা ভাবি, আপনার নাম কি? কথা কথা, নাম হলো কথা। আহা ভাইজান, ভাবিরে বলতে দাও না। আচ্ছা ভাবি, আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল? আপনার নাম কি? আরে শরম পাওয়ার কি আছে, আমার ছোট ভাই, তোমার দেবর। আরে লজ্জা পাইতেছে, বুঝছ না, নতুন বউ তো। আমি এইবার বুঝছি, ওই তো পাশের গ্রামের নিজাম সাহেবের মাইয়া কথা। ওই যে কথা কইতে পারেন, এটা তো এলাকার সবাই জানে। মানে ভাইজান, তুমি ঢাকা থেকে আইছো তো, তাই তুমি জানো না। কি কইতাছস তুই এগুলা? এই তুমি আসলে কথা কইতে পারো না? হায় 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 হায়, কবল পড়ছে, আমার কবল পড়ছে। এটা আমি কি শুনলাম? ভুল শুনছি, কথা কইতে পারো না? বোবা, আহারে কপাল আমার, আল্লাহ শেষে ঠকছি, আমি পুরোপুরি ঠকে গেলাম। আমি একটা বোবা মাইয়া বিয়ে করছি। আরে কপাল আমার, আমি শেষ, আমি শেষ। আমার কপাল পুড়ে গেছে রে, সর্বনাশ করে ফেলছি। এর কোনো কথা? হ্যাঁ, তুই যদি না কইতে আমি তো জানতামই না। আমি তো সুন্দর দেখে বিয়ে করছি, আল্লাহ রে মাইয়া সুন্দরী, কিন্তু ওর বাপ মা তো একটা জালিম। দেখছিস করছে কি? এই শয়তানের বাচ্চা, তোর বাপ মা কেন কয় না তুই কথা কইতে পারোস না? আমার মায়ের সুন্দরী বিয়ে করবো, বাবা জিতবা, আমি জিতছি, আমি তো ঠকে গেছি। হায় 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 হায়, আমি ওর কেমনে মুখ দেখাবো? আমি ওর সমাজে কি নিয়ে চলবো? এই বোবা কাছে নিয়ে আমি কেমনে সংসার করবো? আরে কপাল আমার, আল্লাহ কপাল পড়ছে আমার, পড়ছে কপাল, আল্লাহ গো, বললাম আমি শেষ, আল্লাহ। ভাইজান, আপনার কষ্টটা আমি বুঝতেছি। এখন আর কি করার, যাওয়ারটা তো হয়ে গেছে। এখন ভাইজান, আপনি কি সারা জীবন এই মায়ের লগেই সংসার করবেন? মায়া তো এটা বুবা, কথা কইতে পারে না, কেমনে আপনি সংসার করবেন? কুত্তা কি কামড়াইছে আমারে, নাকি শিয়ালে কামড়াইছে? এই বোবা মাইয়া নাকি সংসার করা যায়? বাইরে আমি তো ঠকছি। আমি যখন চোখটা বন্ধ করি, কি দেখি জানোস? এমনি কথা কইতেছে আমার সামনে। আমি কেমনে মেলে সংসার করবো? আমি ঠকছি ভাই। দোষ তো না, দোষ ওর বাপ মার। ওর বাপ মায় জালিয়াতি করছে, মিথ্যা কথা কইছে আমার লগে। মিথ্যা কথা কইয়া একটা বোবা মাইয়া আমার গলায় ঝুলাই দিচ্ছে। আল্লাহ রে, আমি যদি একটা বার বুঝতাম রে ভাই। ছাড়বো না, আমি একটারও ছাড়বো না। আমি মামলা দিব, জালিয়াতি মামলা দিব, জেল খাটামো, তারপর কমু আপনার মায়েরে আপনি রিটার্ন নিয়ে যান, আমার লাগবো না। কিন্তু ভাইজান, দোষ কিন্তু আপনারও আছে। আপনি দেখা শুনে একটু বিয়া করবেন না? মানুষ তো বিয়ার আগে বউয়ের লগে একটা দুইটা কথা কয়, আপনি তো সেইটাও করেন নাই। ভাই রে, আমি তো সোনা দেখছি, সোনা জল জল করতেছে, চকচক করতেছে, সুন্দরী, কিন্তু না, এই সোনার মধ্যে যে লোহা আছে আমি তো দেখি নাই। আরে আল্লাহ, একটারও ছাড়ব না। ওর বাপ মার আমি দেখা নেবো, এই মাইয়া আমি ঘরে রাখতে পারবো না ভাই। কিন্তু ভাই, এই বোবা মাইয়ার বাপ কি মাইনা নিব? এই বোবা মায়ের বাপ যে প্রভাবশালী নিজাম সাহেব, ওরে তো আমি হারে হারে চিনি, এত জীবনেও মানতো না। আমি মানবো? আমি তো মানবো না। তোর মানে বড় গোলা ঘাট ধাক্কা দিয়ে মায়ের সামনে ফেলাই দেবো, ইচ্ছা মতন ঝাড়মো। যদি আমার লগে তোর করতেছে, সাথে সাথে মামলা দিয়ে দেবো, বাস ঝামেলা শেষ। ভাইজান, আমার মনে হয় ইডি করাতে কোনো কাম হইতো না। আপনি যদি বিয়ার আগে একটাবার খালি আমারে জানাইতেন, একটাবার যদি মুখটা ফুটা কইতেন যে আপনি এই মায়েরারে বিয়া করবার চাইতেছেন, আমি কি না করতাম? আমি কিন্তু আপনার এই পত্রিকা ফিরে আনবার পারতাম, কিন্তু আপনি সেইটাও করেন না। আর যাই হোক, এখন আর কি করার, আমি আমার জায়গা থেকে এই মুহূর্ত থেকে আপনি যা অর্ডার দিবেন বা আমি যা করতে পারি আপনার লেগে আমি করবো। আপনার ছোট ভাই আপনার লেগে সবসময় আছে। তোমার একটা কাম কর। কি কাম? আমার একটা সুন্দরী মাইয়া দেখবি, কথা কইতে পারে, চুল বড়, হাত পা সুন্দর। হ্যাঁ, এই মেয়ে তুমি ডিভোর্স দিবি, এর লোক তো সংসার করবো না, নো। কিন্তু সুন্দর একটা মাইয়া দেখবি, আমি দেখাই দিতে চাই যে আমি বোবা নিয়ে সংসার করবো না, আমি সুন্দরী মেয়ে নিয়ে সংসার করতেছি, ওকে মুখের উপরে জবাব দিয়ে দিব। আমি এই কামটা করবো, কিন্তু এই বোবা মাইয়াটারে তো আগে সারান লাগবে। আর নিজাম সাহেব যে লুক, ওর থেকে ছুটবার পারবেন কিনা
সেটা লয়ে আমার একটু সন্দেহ জাগতেছে। যাওগা, সেটা বড় কথা না, কথা হইল এখন গিয়া এই মাইয়ারে আপনার সারান লাগবো, আর আপনার লেগে আমি মাইয়া দেখবো, এটা লয়ে আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। তাহলে আমি একটু বাজারের দিকে যাই, আপনি থাহেন, এটি লয়ে এখন আর মন খারাপ করে লাভ নাই। ওই মাইয়ারে যেমনি হোক বাপের বাড়ি পাঠান লাগবে, এটাই মাথায় রাখেন। আর আমি দেখতেছি কি করুন চাই, ঠিক আছে? তাহলে যাই ভাইজান, রাগ করেন না, আর থাকেন। এই শোন, পাঞ্জাবি কি ধোয়া আছে নাকি? না তো ভাইজান, পাঞ্জাবি তো দুইবার পারছি না, মনে আছে না? একটা নতুন পাঞ্জাবি আছে, ওটা কি তুই পরছিলি একবার? না না, ওইটা পড়া হয়েছে, ওইটা আছে। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। কোন জ্বালায় পড়লাম, ঘরে ঢুকতে মন চাইতেছে না। এই করে কই? ভাইরা কি রাজস্ব? রাজস্বটা কি তুই? বাপের বাড়ি বাপ বলাইছিলি? এই বাপ বলাইছিলি বাপের বাড়িতে? এই ওঠ ওঠ ওঠ, আমার কাঁদ ওঠ। আমি যাবো না কামে, এখন কামে যাবো আমি? লবণ কইছিল, লবণ কইছিল না? তোকে ছিল লবণ, লবণ কইছিল। লবণ করে খাও, খা খা লবণ, খা 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 লবণ, খা জোলার খাওয়া, খা লবণ। শুয়ারের বাচ্চা, লবণ দেশ নাই কেন তরকারিতে? লবণ দেশ নাই কেন তরকারিতে? হ্যাঁ, আমি এখন কামে যাবো না? কথা কয় না, আমার কথা কয় না। এই কি হচ্ছে? এই কি হচ্ছে? এই কি হচ্ছে ভাইজান? এই ভাইজান দাঁড়ান, আপনি এগুলো কি করতেছেন? পাগল হয়ে গেছেন নাকি? ভাবি নাও একটু ভুল করছে, তাই বলে তার এইভাবে মারবেন? হ্যাঁ, সুম্মা দিমু আমি? আসো তোমার একটা সুম্মা দেই। আমি কামে যাবো, কামে যাবো না? আমি ঘরের ভিতরে কি আছে জানোস? হ্যাঁ, মাছ রান্না করছে, পানির মধ্যে মনে হয় মাছ সাঁতার কাটতেছে, ঝোল দিয়ে রাখছে, কি ঝোল খেয়ে যাবো নাকি? দেখেন ভাইজান, ঠান্ডা হন। আমি নিজে কথা দিতাছি, কালকে থেকে ভাবি খুব সুন্দর করে রান্না করবো। আজকে যেমনি হোক আপনি বাইরে থেকে খায়ালন ভাই। ভাই তুই বুঝতেছিস না, তুই ভালো মানুষ তো, তোর মনটা তো পরিষ্কার, তুই বুঝতেছিস না? এই বোবা কাছে নিয়ে সংসার করে না, মন একদম ভাই ভাই চলেন চলেন। আচ্ছা যা হয়েছে তো হয়েছে। আচ্ছা আহেন আপনি আমার লগে। যে কি পাগলামি করে, আপনি একটু বোন, আমি আমার নেই বুঝ। খামটা করছে কি, মানুষ মানুষরে এমনি মারে? সুন্দর একটা মাইয়া লবণ দিয়া করছে এটা। কিরে, তুই এত রাতে বাইরে বসে রয়েছিস কেন? আপনি আইছেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এই বাড়িতে থাকবো না। কি বলতেছিস তুই? তুই আমার একমাত্র ছোট ভাই, তুই বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কেন যাবো না কোন? আপনার বউ রাতের মায়ের খেতে থাকবো এই বাড়ি। আজকে সকালে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনার বউ এই যে এই গালে থাপ্পড় মারছে। আপনি আমার বড় ভাই, আপনি জীবনে আমার গায়ে হাত তুলেন নাই, আর আজকে পরের ঘরের মায়ে আমার গায়ে হাত তুললো। কি কইতাছিস তুই? কথা তোর গায়ে হাত তুলছে? আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস হইব কেমনে? আপনি তো আপনার বউরই সাপোর্ট করবেন। আমার পক্ষে এক ছাদের নিচে থাকা সম্ভব না। আমি গেলাম গা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাগ করিস না, দাঁড়া দাঁড়া। তুই আমার একমাত্র ছোট ভাই, আমার কলিজার গায়ে হাত তুলছে,
আমি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, দাঁড়া ডাকতেছে। এই কথা কথা, এই বড় বাচ্চা, এই কথা। এই, তুই নাকি আমার ভাইকে হাত তুলছস, কথা কি সত্য? তোর জিজ্ঞেস মাথা নাড়াইতে পারছ না, শুরু করছস, একেবারে চালাস ব্রেক করে দিন। আমার ভাইকে হাত তুলছস কিনা, হ্যাঁ বা না? আমার একমাত্র ছোট ভাই, দুনিয়াতে আমার বাপ নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, একটা মাত্র ছোট ভাই আছে আমার, আর তুই তার গায়ে হাত তুলছস? তুই এত বড় কলিজা হয়ে গেছে? খবরদার, খবরদার করে দিলাম, আজকের পর থেকে যদি আমার ছোট ভাইয়ের সাথে কোনো সময় বেয়াদবি করছস, এখন কথা কইতে পারস না, কানের ভিতরে এমন একটা মারমু, কান দিয়েও শুনবি না, কয়ে দিলাম। ভাইরে, তুই মন খারাপ করিস না, আমি তো আছি। এখন থেকে যদি তোর কিছু কয়, তুই আমার একবার কবি, ও থোপা ভেঙে দিম একেবারে। চল ভাই, রাগ করিস না, ভিতরে চল। খাইছোর সাথে কষ কি? চল একলা খামো না। তুই যে ভালো নাই রে মা, তোর ওই কপালের দাগ দেখেই আমি বুঝতেছি। আমার আর বোঝাইতে হইব না, তুই ওই নরক থেকে চইলায়, এইখানে তুই ওইখানের থেকে অনেক ভালো থাকবি। ভাইজান, ভাইজান বাইরো, কই আছো? ভাবি দেহ কারে লই আইছি। ভাইজান, আমার বউ, আমি বিয়ে করে নিয়ে এসেছি। কিরে, এমন কে দেখতে? চুলগুলা ঘোড়ার লেজের মতো লাল হয়ে রইছে। ভাইজান, আপনি কি কইতাছেন? এইটা আমার বউ, আজকে আমি বিয়ে করে আনছি। বাংলাদেশি নাকি ইতালি? ভাইজান, আপনি কি জ্ঞান বুদ্ধি লোপ পাইছে? আমার বিয়ে করা বউর সামনে আপনি এগুলা কেন কইতাছেন? তুই বিয়ে করবি, তুই আমার কবি না? আমি ভাবছিলাম তোর বিয়েটা কত ধুমধাম করে দিমু, কত বড় আয়োজন করবো, এলাকার মানুষজনদের দাওয়াত দিমু, ফুটুস করে তুই বিয়ে করে নিয়ে পড়লি। হইছে, থামেন। কত ধুমধাম করে বিয়ে দিতেন সেটা আমার জানা আছে। এর থেকে ওর থেকে 500 টাকা ধার করে চলেন, পকেটে 10টা টাকা নাই, আবার আমারে ধুমধাম করে বিয়া দিবেন না? স্বপ্ন দেখান আমারে। আপনি যদি ওর লগে আমার ধুমধাম করে বিয়াই দিতেন, তাহলে ওর লগে আমার জীবনে বিয়াই হইতো না। Oh, Miro, I'm so tired. Now I need a coffee. So বাড়িতে যাও, বাড়িতে যেয়ে দেখো কফি আছে কিনা। আর তাছাড়া তোমাদের যা বাড়ি, যে অবস্থা, কফি পাবা নাকি? দেখো না কফি পাবো। আমি দেখতেছি। কি গরম। কি হলো ভাবি, তুমি এরকম ভ্যাবলার মতো দাঁড়ায় আছো কেন? যাও, আমার বউয়ের লিগে 1 কাপ কফি বানায় নিয়ে আসো। কি হলো, কথা কানে যায় নাই? যাও। তুই আমার একটাবার কবি না, তুই কিন্তু কামটা একদম ভালো করস নাই। আপনার লগে তো এখন এত ফাও কথা কওয়ার টাইম নাই। এমনি রোদের মধ্যে আমার বউটারে লয়ে এসেছি, আমার বয়স কিন্তু কালো হয়ে যাইব। আমার যাইতে দেন, আমার বউটারে নিয়ে ঘরে একটু বসাই, একটু ফ্যানের বাতাস খাওয়াই, পরে কথা হইব। গেলাম। কি টায়ার খাইলে কপি হয়? কি কইলো? এ বোবাটা আবার কপি? এগুলো বোঝো তুই? তুমি এখানে কেন আসছো? কি করবো বলো, তুমি জানো না তোমার আমার ভালো লাগে না। আর তুমি কেমনে পারলা আমার স্যার ওই বেটার বিয়ে করতে? আমার কিছু করার ছিল না, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আর তাছাড়া তুমি তো ওই সময় কোনো যোগাযোগ করো নাই, একটা ফোন পর্যন্ত ধরো নাই। আর তুমি এতদিন পর আসছো এগুলো বলতে? হয়েছে, চলো। পাগল হয়ে গেছো? এখন বলতেছো চলো, একটু পর জামাই বাড়িতে আসবে, তোমারে দেখলে বড় কোনো একটা বিপদ হয়ে যাবে, তাই বলতেছি তাড়াতাড়ি যাও। হায় রে বেমানি,
আজকে তোমার জামাই হওয়ার কথা ছিল আমার, আর তুমি কিনা আমার স্যার ওই বেড়ার লগে সংসার করতেছো। বুঝছি তুমি কখনই আমার ভালোবাসো না। আমি তোকে কখনো ভালোবাসি নাই, তোকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তুই এটা বললি কি করে? তাহলে কেন এখানে থাকতেছ? চলো না আমার লগে। আমার বাবা আমার বিয়েতে 5 লাখ টাকা খরচ করছে। এই 5 লাখ টাকা তো আমি এমনি এমনি যাইতে দিতে পারি না। এই 5 লাখ টাকা আমার যেমনি হোক হাসিল করতে হবে। তাই আমার জামাইয়ের কাছ থেকে ওর বাড়িটা আমার নিজের নামে লিখে নিতে হবে। তারপর আমি তোমার সাথে আবার নতুন করে সংসার করব। কিন্তু এতদিন আমার জন্য অপেক্ষা করবে তো? তোমার জন্য আমি সব কিছু করতে পারি, একটু অপেক্ষাই তো করতে হইব, একটু কষ্ট হইব, কিন্তু পারবো, সমস্যা নাই। জানতাম তুমি আমার জন্য সব করতে পারবে। যাও, এখান থেকে কেউ একজন দেখে ফেলবে। ঘটনা কি সত্য? নীরব, নীরব, নীরব ভাইয়া, কি হয়েছে ভাইজান? এত সকালে ডাকাডাকি করতেছো কে? এলো দেখ, আমার বউ কি লেখছে। তোর বউরে নাকি রাস্তার পাশে কোন পোলার লগে বলে দেখছে। কিরে, কাহিনী কি? সত্যি করে কত আমারে। হোয়াট ননসেন্স ব্রো। নীরব, তোমার সামনে আমাকে অপমান করছে, তুমি চুপচাপ বসে আছো। বলো কিছু তাদের। আসলেই তো ভাইজান, আপনি কোনো কিছুর প্রমাণ ছাড়া আমার বউরে নিয়ে এইসব কথা কেমনে বলেন? আমার ফুলের মতো বউটার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদেরকে দিছে। দেখ নীরব, একটা কথা উড়ে এসে জুড়ে পড়ে নাই, কথা উড়াই দিস না। ও দেখছে তাই সেটা লিখছে, কি ঠিক কিনা? হ্যাঁ ঠিক তো। ফর ইউ কাইন্ড ইনফরমেশন ব্রো, আমার বাবার বাড়ির সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আমার বাবার বাড়ি আপনাদের বাড়ি থেকে 1000 গুণ বড়। আর শুনো নীরব, তারা আমার চরিত্র নিয়ে কথা বলতেছে, তারা আমাকে সবার সামনে লোভী বানাইছে। আমি এগুলো সহ্য করে থাকতে পারবো না। আমি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি থাকবা কি থাকবা না সেটা তোমার উপর নির্ভর করে। আমি চলে যাইতেছি, বাস। দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি। ভাইজান, আপনি বোবার ঘরের বোবার কথা শুনা আমগোর সাথে যে ব্যবহারটা করলেন, এটা কিন্তু একদমই ঠিক হইতাছে না। দেখেন ভাইজান, দেখেন এই বোবাই ইশারায় কি জানি কইতাছে। ওই যদি খালি আমার বড় ভাইয়ের বউ না হইতো, আমি ওরে মাটির নিচে গাড়ি ফেলাইতাম। অসম্ভব নীরব। যারা আমার চরিত্র সম্পর্কে বলে, যারা আমাকে না জেনে লোভী বানাই দিছে, তাদের সাথে তো আমি থাকতে পারবো না। হ্যাঁ, থাকতে পারবো যদি বাড়ির ভাগটা দেয় আর চুলাটা যদি আলাদা হয়, তাইলে থাকবো, নইলে আমি থাকবো না। এখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। দেখছেন ভাইজান, দেখছেন আপনার বউয়ের আসল উদ্দেশ্যই আছিল আমগো দুইজনের আলাদা করা। আপনার বউ কি একলগে খাওয়ানোর বউ নাকি? আপনার বউ চায় আমরা আলাদা হয়ে যাই, এই কারণে এই নাটকটা করছে। ভাইরে, আমার বউ তো আলাদা হওয়ার কথা লেখেও নাই, বলেও না। আলাদা হওয়ার কথা তো তোর বউ বলছে। আমি দেখি ভাই এখন আপনি আপনার বউরে সাপোর্ট করতেছেন। আরে ভাই, আলাদা খাওয়ার কথা উঠছে কার লেগা? আপনার বউয়ের লেগে তো নাকি? যাই হোক, আমি এখন আমার বউয়ের কথা শুনবো, আর কিচ্ছু শুনবো না। আজকে থেকে আপনাকে খাওন আলাদা, আমগো খাওন আলাদা। আর 2 দিনের মধ্যে উকিল সাহেবরে কল দিয়া ডাইকায় না, আপনি আমার সম্পত্তি আমারে বুঝাই দিবেন। আমি আর কিচ্ছু শুনবার চাই না। চলো তো বউ, রুমে চলো। হ্যাঁ চলো। আরে তোরে কইছিল আমার কইতে? হ্যাঁ, কি চাস তুই? এই কি চাস তুই? হ্যাঁ, আমরা ভাইরা ভাইরা যাতে ভালো না থাকতে পারি, গ্যাঞ্জাম করে এটা চাস? বুঝছি, তোর মায়ের আমি ধরে না, তোর পিড়ে মানে তোরে না পিড়ে তুই ঠিক থাকবি না। কি করতেছেন আপনি? কোটিপতি বউটার কেউ এমনি মারে নাকি? কোটিপতি বউ মানে? কোটিপতি বউ মানে কি করছে এমন?
কিসের কোটিপতি বউ? কোটিপতি বউ মানে? কেন আপনারা কেউ কিছু জানেন না? আরে বছরখানেক আগে ভাবি সৌদি আরবের একটা লটারির টিকিট কাটছিল, আজকে ওই টিকিটের রেজাল্ট দিছে। ভাবি প্রথম পুরস্কার জিতছে 1 কোটি টাকা। এই দেখেন এখানেই সব ডকুমেন্টস আছে। হলো তাড়াতাড়ি, ওটা টাকাই রয়েছে, এগুলো 1 কোটির ব্যাপার। হ্যাঁ 1 কোটি তো পাইছে বাড়িতে। সত্যি সত্যি কইতেছস? হ ভাই সত্যি, আমগো ভাবি 1 কোটি টাকা লটারি জিতছে। ওরে ওরে কি করছে? সত্যি 1 কোটি টাকা? আরে তুমি আমারে কব না, আমারে কইব কেমনে? তোর ভাবি তো কথা কইতে পারে না, তাতে কি এমন হইছে? আল্লাহ রে আল্লাহ, 1 কোটি টাকা পাইছো তুমি, তুমি লটারি ধরছো। একটা বার আমারে কইতা, একটা আমারে বুঝাইতা। আমি শেষ, আমি তো উঠা গেলাম, আমি উঠা গেছি। শোনো, আজকে বাজারে যাবো, বাজারে যাই ইচ্ছা মতন বাজার করবো। তুমি কি খাইবে খালি একবার আমার কবা। তোমার কি পছন্দ? গরুর মাংস, খাসির মাংস না? খাসির মাংস পছন্দ করতেছে। বাজারে যেতেছি, 1 কোটি নিয়ে আসবো। ওরে আমার 1 কোটি টাকা পাইছি রে আমার বউ। আল্লাহ রে, কাম সারছে। আর ভাবি রে, আমিও প্রমাদর করব না। ভাবি এখন থেকে প্রতিদিন তুমি একটা করে ডিম আর 1 গ্লাস করে দুধ খাইবা, সব খরচ আমি দেবো। যাই, আমার ভাবির লিগে আমি ফল মূল কাঁঠাল আম সব কিছু কিনে লই বাজার থেকে। গেলাম, এই তোমরা থাকো। আরে ভাবি রোদে দাঁড়াইছেন কেন? স্কিন ট্যান হয়ে যাবে না, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। আমার রুমে চলেন, ফ্যান আছে, এসি বাতাসে খালি পায়ের উপর খালি শুয়ে শুয়ে খাবেন, আর যা লাগবে শুধু আপনারে কইবেন, আর আমি অর্ডার স্বরূপ আপনার পেশ করে দেবো। আমি আমার বোন না, আপনি আমার বোনের মতো, আপনি কি আমার ভাবি নাকি? চলেন। আহা ভাবি, আমাকে দেন তো, আপনার একটু সেবা করতে দেন, না করলে তো হবে না। আপনি আমার মায়ের মতো, আমার মায়ের সমতুল্য। আমার মা হইলে কি আপনি আমার সেবা করতে দিতেন না? ভাবি ভাইজান যে কি পরিমাণে আপনার উপর অত্যাচার করছে, কিন্তু আপনি কোনো চিন্তা করেন না। সবসময় আমরা ছিলাম, আছি এবং থাকবো। আমি আর নীরব আপনাকে অনেক ভালোবাসি, শুধু ভাবি না, বড় বোন হিসেবে শ্রদ্ধা করি। আপনি কোনো চিন্তা করেন না। আরে আরে আরে, দরদ একেবারে উতলাই উঠতেছে। হ্যাঁ শোনো, তোমরা কেউ আমার বউরে এত বেশি ভালোবাসো না, আমি আমার বউরে অনেক বেশি ভালোবাসি। দেখো নাই, এই যে আমি ওর গায়ে হাত তুলছি, মায়ের মধ্যে একটা ভালোবাসা ছিল। আমার বউ আমি আস্তে মারছি যাতে একটু কম ব্যথা পায়, জোরে মারি নাই। ভালোবাসাটা কার মধ্যে বেশি? আমার মধ্যে। বুঝতে পারতেছি তো, টাকার হিসাব চলতেছে, 1 কোটি টাকা খাতির যত্ন বাইরে গেছে, তাই না? দেখেন ভাইজান, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি সব সময় ভাবিরে সাপোর্ট করছি। আপনি ভাবিরে নির্যাতন করলেও আমি কিন্তু ভাবিরে সব সময় ভাবির পাশে ছিলাম, আর ভাবিরে সব সময় আমি আমার নিজের আপন বোনের মতো দেখি। যতই তেল মারো, আমার বউ বাবা হইলেও বুদ্ধিমান, ও সব বুঝে। তোমরা দুজন তেল মাইরা কোনো লাভ নাই, তোমরা একটা কানা করিও পাবা না। আমার বউ, আমি স্বামী, আমি পাবো। ভাবির টাকা ভাবি কারে দিব এটা ভাবি জানে। কি ভাবি, তাই না? আমি ভাবিরে সব থেকে বেশি ভালোবাসি, তাই ভাবির টাকা পয়সা সবকিছু ভাবি আমারই দিব। কি কোন ভাবি, ঠিক কইছি না? হ্যাঁ, নীরব একদম ঠিক কথা বলছে। ভাবি আমাদের দুজনকে খুব ভালোবাসে, তাই তার সম্পত্তি আমরা দুজনই পাবো। দরদ লাগছে না? এই অন্যদের কথা কই, এই মালিশ শুরু করছিস, হসত ধরা ধরা ফাইজলামি শুরু করছিস। আপনি চোর খাটায় কইলে যাবো নাকি?
আপনার কথায় সব হইব, ভাবি যা কইব তাই হইব। বউ আমার বিয়ে করছি আমি, তোর কথা হইব? আমার বউ তোকে বউ? হ্যাঁ, বাহ 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 বাহ, টাকার লোভে পইরা সবাই মিললে এখন বাবির পায়ে তেল মালিশ করতেছেন, আবার এই টাকার জন্য কামড়া কামড়িও লাগিয়ে গেছেন। পারেনও আপনারা, জোস ভাই জোস। আরে বাপ রে বাপ, আপনি এত কথা বলতেছেন কেন মাঝখানে আইসা? আমাদের পরিবারের বিষয়, পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে আপনি কথা বলার কে? আমি কে না? আমি হচ্ছি এই গল্পের রাইটার। মানে? আশিক ভাই, আসলে সত্যি বলতে কি জানেন, এই যে লটারি ফটারি এগুলো সব মিথ্যা কথা। বাবির কাছে 1 কোটি কেন, আপনারা যদি 1 টাকা চান সেইটাও কখনো পাইবেন না। বাবি কোনো জায়গা থেকে আইনা দিতে পারবো না। এই যে লটারি ফটারি এগুলো সব মিথ্যা। বাবি আমারে শিখাই দিছিল আমি যেন আপনাদের এইসব কথা কইলে কি হইব, বাবির প্রতি আপনারা যত্ন বাড়াই দিবেন। আমিও বাবির কথা শুনে শুরু করে দিলাম, আইসা সুন্দর একটা মিথ্যা গল্প বইলা দিলাম আপনাদের, আর আপনারাও বিশ্বাস করে ফেললেন। কি এই বুবির বাসে 1 টাকাও যেতে নাই? উদয় আমাদের বলদ বানাইলো। দেখছেন ভাইজান, হালার বেডি কামটা করছে কি, কতটা ডেঞ্জারাস মহিলা। আল্লাহ রে, আল্লাহ রে, কামনা করলো কি? হায় 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 হায়, শেষ। আমার কলজাটা একেবারে শুকিয়ে গেল। হায় হায় হায়। এই তুই এত বড় মিথ্যা কথা কইলি? হ্যাঁ, নাটক করতেছিস আমাকে পরিবারে। এই মজা করতেছেন তাই না? আর লটারি 1 কোটি টাকা জিতছে আমার বউ, জিতছো না? কাউ জিতছো না? ভাই আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি? 1 টাকাও জিতে নাই, কোনো লটারি ফটারি নাই ভাই। জিতে নাই, জিতে নাই, কোনো টাকা পয়সা জিতে নাই। এই হারামজাদি, এই টাকা জিতোস নাই, নাটক করছিস কেন? হ্যাঁ, নাটক করছিস কেন? নাটক নাটক বাইর করতেছি বাইরে। ওরে আর বাইরে এ বেটা, বাইরা বাইরা বাইরা, কোনো কথা নাই বাইরা। এই বাড়ি থেকে সোজা বাইরে দেবে বাইরা, অনেক সুন্দর করছি বাইরা। যা দৌড়া, তোর যত কিছু না করছি আমি, বাইরা এখান থেকে বাইরে। তোর 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 বাইরে গেছি, এই তোর বাইরে গেছি, বাইরে তো বাইরে বাইরা। তোর 1 কোটি টাকার আমার স্বপ্ন শেষ করে দিস। ওরে ওরে ওরে, তুই বাইরা 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 বাইরা, সোজা বাইরা বাইরা, সোজা যাবি, সোজা যাবি। আমার এই যে কোনো কাজ সোজা যা, সোজা যা। আরে আমার 1 কোটি টাকা, আল্লাহ রে, আওয়াও বাইরা 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 বাইরা। আমার 1 কোটি টাকার স্বপ্ন আমার শেষ না। এটা ধরো ধরো ধরো। আরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার 1 কোটি টাকা, আমার 1 কোটি টাকা শেষ রে আল্লাহ, আমার 1 কোটি টাকা শেষ। ওরে মিথ্যা কথা কইছে আমার। এই বলো তো বাস, এই তোর বাড়ি ঘর যে মানুষ লিখে নিতেছে আর তুই এখানে ঘুমাইতেছ, আর তাড়াতাড়ি আবার ঘুমায়। কি হইছে? এত রাতে ঘুমের মধ্যে ডাকাডাকি করতেছো কেন? বাড়ি ঘর নিয়ে কি তোমার কোনো চিন্তা ভাবনা আছে? তোমার ভাইয়া যে ওই বোবা মেয়েটাকে 10 লাখ টাকা দিয়ে বিয়ে করছে, তাই না? এখন যে বের করে দিছে, তার কি 10 লাখ টাকা দেওয়া লাগবে না? সে এখন 10 লাখ টাকা কই থেকে পাবে সেটা ভাবছো? আসলেই তো ভাই, কই থেকে দিব? আমগো এই বাড়ি ছাড়া তো ভাইয়ের আর দেওয়ার মতো কোনো জায়গা নাই। আমি বলি, এই বাড়িটা বিক্রি করে তোমার ভাগ আমার ভাগ সব ভাগ মিলে সে 10 লাখ টাকা দিয়ে দেবে, আর তুমি কিচ্ছু পাবা না। তোমার আমও গেছে, তোমার ছালাও গেছে, এখন তুমি নাকটাই না ঘুমাও। না, তুমি কথা তো ঠিকই কইছো, কিন্তু আমি এখন কি করবার বাড়ি? করা কিন্তু অনেক কিছুই যায়, এখনো কিন্তু সময় পুরায় যায় নাই। দাঁড়াও, আমার কাছে জিনিস আছে। এটাই তো, এই যে তোমার ভাইয়া তেমন একটা শিক্ষিত না, ঠিক আছে? তুমি উল্টা পাল্টা যেভাবে বলো এখানে একটা সাইন নিয়ে আসবা, আর বাকিটা আমি করব। যেমনে পারো আজকের ভিতরে সাইনটা তুমি নিয়ে আসবা, বাস। কিন্তু আমার তো সন্দেহ জাগতেছে, এখানে সাইন দিলে তো এই বাড়ি তোমার হয়ে যাবে। এর জন্যই আমি তো তোমারে বলদ বলি, জানো কেন বলদ বলি? তুমি যে ওর ভাই,
যে কোনো টাইমে সে তোমার বিরুদ্ধে মামলা করবে, তখন কি হবে? তোমার ভাগের অর্ধেক অংশ তার নামে হয়ে যাবে। আর যদি বাড়িটা আমার নামে থাকে, সে মামলা ঠামলা যাই করুক, বাড়ি আমার নামে থাকবে। আমার নামে মানে কি, তোমার আর আমার নামে থাকবে, সে কিছু করতে পারবে না, বুঝছো? এটা তো তুমি ঠিকই কইছো। তোমার মাথার যে এত বুদ্ধি, এটা তো আমার আগে জানা ছিল না। আগে জানলে তো এই কামটা অনেক আগেই করার দরকার আছে। যাই হোক, এইটা আমার 1-2 এর ব্যাপার, ভাইয়ের সাইন করাই লাগবে। যাই এখনই সাইনটা লয়ে শুভ কাজে বেশি দেরি করতে নাই। ওই যাও। যাই তাই, হ্যাঁ? কে আছে বলদের বাচ্চা? হ্যাঁ হ্যালো জান, সবকিছু ফাইনাল হয়ে গেছে বুঝছো? হ্যাঁ তুমি ওই জায়গায় থাকো, আমি ব্যাগ ঠ্যাগ সব গুছাই আমি ওই জায়গায় আসতেছি। হ্যাঁ জান, ওকে আমি আসবো। তুমি লেট করো না আবার। বলদের বাচ্চা বলো, তোরে নিয়ে করবো আমি সংসার না, এবার আমি করবো নতুন সংসার। শালার কপাল রে, ভাবছিলাম জীবনে একটা বিয়ে করব, বিয়ে আর একটা করতেই হইব, কলঙ্কে দাগ পড়ে গেল রে। ভাই আছেন ঘরে? আসি আসি, আয় ভিতরে আয়। ভাইজান ঘুমাইতেছিলেন নাকি? না ব ব ব ব। ভাইজান আপনার এত রাতে বিরক্ত করার লেগে আমি দুঃখিত, আমার ক্ষমা করে দিবেন। আসলে ভাইজান আপনি তো জানেনই, কয়েকদিন ধরে আমি এসে দৌড়াদৌড়ি করতেছি বিদেশ যাওয়ার লেগা। আমার বিদেশ যায় কিছু করার ইচ্ছা, দেশে তো আর যে অবস্থা ভাইজান, দেশে কিছু কইরা খাওয়া আমার লেগা সম্ভব না। তাই আজকে ওই যে ফাইনালি কাগজটা হাতে পাইলাম, তো এখন আর কি এই কাগজে একটা সাইন দেওয়া লাগে। তো এখন তো আমার বাপ মা আত্মীয় স্বজন কেউই নাই আপনি ছাড়া, আর আপনার অনুমতি ছাড়া তো আমি এত দূরাফি যাইবারও পারি না। তো এর লেগে আর কি আপনার কাছে আইসি আপনার অনুমতি আর সাইনটা নেওয়ানোর লেগে। এই সাইনটা না দিবার পারলে আমার ওইনে যাওয়া আটকায় দিবে। আমার কাছে কি মনে হচ্ছে জানোস, পশ্চিম পাড়া রফিক আছে না, ভাই ব্রাদার তো নাকি, আমার কাছে মনে হইতেছে আমি সে। তুই এখান থেকে তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতেছিস যে ভাই অনুরোধ করলাম, আরে আমি তোর ভাই। কি রে নীরব, আমি তোর ভাই, আমি যদি তোর সাপোর্ট না দিই তাহলে কেটাই দিব ক? হ্যাঁ, তোর সুখ দুঃখ সবকিছুর সাথে তো আমি নিজে। তুই আমার কাছে কবি না, তুই কার কাছে কবি? তুই এমন ভাবে কথা কইতাছস মনে হইতেছে কি জানোস যে আমি পর কেউ, আমি আপন কেউ না। আর কি কইলি তুই? তোর বাপ নাই, তোর মা নাই, কেডা কইছে? আমি তোর বাপ, আমি তোর মা, আমি তোর ভাই, আমি তোর সব। হ্যাঁ, মন থাকবো? একটা স্বাক্ষর লাগবো, এই জন্য তুই একদম পুরা আহুদাহ করতেছস, এটা কোনো কথা? কোন কি করতে হবে ক? বড় ভাই লাগে সবকিছু শেয়ার করতে হয়, বিপদে আপদে বড় ভাইয়ের সাথে থাকে। আর এখন থেকে কোনো সমস্যা হলে আমারে কবি, সমস্যা নেই তো? না ভাইজান, এটা আমি ম্যানেজ করে নেব। খুব উপকার করলেন ভাইজান। শোন, তুই আমার ছোট ভাই, আমি চাই কি জানোস, তোর জীবনটা তুই সুন্দরভাবে সাজা। তুই বিদেশ যাবি, এটা যে কত বড় আনন্দের ব্যাপার আমার কাছে তুই জানোস, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো টাকা পয়সা নাই, তুই টাকা পয়সা জোগাইয়া তুই যাবি, এরই অনেক কিছু। আর ভালো কথা, মনোযোগ দিয়ে শোন, ওই এয়ারপোর্ট, ওই যে পাসপোর্ট অফিস টফিস, ওই জায়গায় নাকি অনেক দালাল মাল থাকে। খবরদার খপ্পরে পড়িস না কিন্তু। ওই সাথে যারা বুঝে, জ্ঞানী, শিক্ষিত, ওদেরকে সাথে রাখবি। তাহলে মনে কর কি তুই ঠকবি না। টাকা পয়সা সাবধানে ভাঙবি, বুঝে শুনে দিবি। হ্যাঁ, আর কোনো ঝামেলা যদি হয়, কোনো বিপদ যদি হয়, সাথে সাথে তুই আমারে কবি, আমি তো আছি। হ ভাইজান, আপনি যে আমার লিগে এত ভাবেন, এত চান, এটাই আমি অনেক খুশি আপনার মতো একটা বড় ভাই পায়া। যাই হোক ভাইজান, ওই বিষয়টা নিয়ে আর নতুন করে করার কিছু নাই। যে যাওয়ার সে গেছে, আপনি ভাইজান ওইটা নিয়ে মন খারাপ করে থাকেন। আমি আপনার পাশে সবসময় আছি, আমি সবসময় আপনার এদিক খারাপ নেই। ঠিক আছে। এই বউ খাইছে? দেখি গিয়া খাইছে কিনা। আচ্ছা যা, খাওয়াইস না, খাইতে না তোমার। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আচ্ছা আপনি খাইছেন তো? আমি খাইছি। আচ্ছা ভাইজান ঠিক আছে, তাহলে ঘুমায় যান। হ্যাঁ আচ্ছা, চাপাই দিন, চাপাই দিস। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভাইরা আমার বিদেশ যাইব।
কি যে খুশি লাগতেছে। আল্লাহ করে দেখো। কিরে এই নীরব, তোরা বলেছিস কেন? কি হয়েছে? ভাইজান, ভাইজান আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। কি কইতাছস সব শেষ? তোর বউ কই? কি হইছে? আমার বউ আমার চাইরা অন্য বেটার লোকে ভাইকা গেছে ভাইজান। আমার সব শেষ। মানে? এই দেখেন, এই যে চিঠি লেখা রেখা গেছে আজকে সকাল 6টায়। হ্যাঁ, যে পোলার লগে প্রেম, ওই পোলার লগে ভাইকা গেছে। আমার সব শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো ভাইজান? আপনি বল, আমি এখন কি নিয়ে ভালোই হয়েছে, তোমাকে দুই ভাইয়ের এক লগে পাইছি। 15 মিনিটের ভিতরে এই বাড়ি খালি করে দাও। এই বাড়ি এখন আমার। আসলাম ভাই, কি কইতাছেন কিছুই বুঝলাম না। আমার বাড়ি ছেড়ে আমি কই যাবো? আর বাড়ি খালি করতে বলতেছেন কেন? আরে ভাই, এই বাড়ি এখন তুমকো নাই। এই বাড়ির মালিক এখন আমি। এই দেখো জমির দলিল। তাই তো, দলিল তো তার নামই করা। আমার বাড়ি তো আমি বিক্রি করি নাই, তাহলে আপনার নামে দলিল হলো কেমনে? কেন, তুমি কিছু জানো না? কিও নীরব, তুমি তোমার ভাইয়ের কিছু জানো নাই? কি কইবো? ভাইজান, আমারে মাফ কইরা দেন ভাইজান, আমারে মাফ কইরা দেন। আমি ভুল কইরা লাইছি ভাইজান, এবারে মতো মাফ কইরা দেন আমারে। আরে মাফ চাইতেছিস কেন? ও কি হইছে? কিছু বুঝলাম না। ভাইজান, ভাইজান, গতকাল রাতে যে আমি আপনারে না আসলাম সাইন নেওয়ার লেখা, ওইটা আসলে এই বাড়ির দলিল আছে। এই পুরা বাড়িটা ইতির নামে হয়ে গেছে ভাইজান। আর ইতি আসলামের কাছে বেচ্চা তার প্রেমিকের সাথে রাইখা গেছে ভাইজান। আমার সব শেষ ভাইজান, আমারে মাফ কইরা দেন। আরে আমারে মাফ কইরা দেন। তুই করছিস কি? তুই কি করছ? তুই কি করছ? পাগল হয়ে গেছিস তুই? আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? হায় হায়, আসলাম তুই পোলাপান মানুষ, বুঝে নাই, ছোট মানুষ তো, কি না কি করে ফেলছে, এটা ভুল মনে করে মাফ করে দেন। আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিন, আমরা কই যাবো কোন? তো আমার বাপের এই বাড়ি ছাড়া আমার ঘর কিছুই নাই। আর তাছাড়া আপনি যে কিনবেন, আপনি তো একবার আমার জানাইবেন। এবারে মালিক তো আমি, তাই না? আরে মিয়া, তোমারে কি জানামো? 30 লাখ টাকার বাড়ি যদি আমি 20 লাখ টাকা পাই, 10 লাখ টাকা লাভ। আর তোমার জানানো আমার কি প্রয়োজন পড়ছে? 10 মিনিটের ভিতরে বাড়ি খালি কইরা বের হও। এটা এখন আমার বাড়ি, এটা আসলামের বাড়ি। বেঈমান, সব বেঈমান, দুনিয়ার সব বেঈমান, আপনারা সব করে বেঈমান। তোমার এই নেকা কথা হইব না। এই বাড়ি হইলো আমার, আর আমার বাড়ি ছেড়া এক্ষুনি তোমরা দুই ভাই বের হয়ে যাও। তোরা কি দেখতেছ? এক্ষুনি দুইটারে গাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দে। ভাই ভাই ভাই, বাড়ি আমার ভাই। আশিক ভাই, শেষমেশ আপনার বাপের দেওয়া ভিটাটাও হারাইলেন। না, হারানোর কিচ্ছু নাই। আপনার বউ ছিল একটা লক্ষ্মী, লক্ষ্মীর মতো বউডারে বাড়ির থেকে তাড়াই দিলেন। এরপর কি হইল? অলক্ষ্মী হইয়া জুটলো। আর একটা সত্য কথা কি জানেন ভাই? আপনার বউ আসলেই 1 কোটি টাকা লটারিতে জিতছিল। কিন্তু আমি ওই দিন মিথ্যা কথা বলছি। কেন বলছি জানেন? আপনার বউ আমারে শিখাই দিছিল আমি যেন আপনাগুলোকে মিথ্যা কথা বলি। কারণ আপনার বউ দেখতে চাইছিল এই যে আপনাদের এত এত ভালোবাসা, হঠাৎ করে এত যত্ন আদর কেন? এটা কি সত্যি আপনাদের মন থেকে, নাকি সব অভিনয়? মধ্য কথা হচ্ছে, ভাবি দেখতে চাইছিল আপনাদের আসল রূপটা।
আপনারাও আপনাদের আসল রূপ দেখাই দিছেন। আশিক ভাই, ঘরের লক্ষ্মীরে তারাই দিয়া আজ আপনার এই অবস্থা। এই আপনি দাঁড়ান, আপনি কে? কোথায় যান? আমার ভিতরে যাইতে হবে, আমার ভিতরে কাজ আছে। না না, কি জন্য? আমার বউ, আমার আমার বউর বাড়িতে এটা, আমি বোর কাছে যেতেছি। আপনি দাঁড়ান, ভিতরে যেতে পারবেন না। ম্যাডাম আমার নিষেধ করছে, ভিতরে গেলে আমার চাকরি চলে দেবো, আর আপনাকে ডিভোর্স পেপার দিয়ে দিচ্ছি। আজের কথা বলতেছেন তাই না? আমার বউ আমার ডিভোর্স দিব কোন দুঃখে? আমার মেলা ভালোবাসে, আপনি জানেন না? আমি আমার বড় অনেক ভালোবাসি ভাই, আমি বড় খুব ভালোবাসি, আমার অনেক ভালোবাসে, আমার যাইতে দেন। আমি তো ভিতরে যেতে পারবেন না, আপনি বাড়াবাড়ি করলে আপনাকে গাদ্দাগা থেকে বাড়ি করে দেবো, আর নাহলে আমার চাকরি যাবো গিয়া। ও আমার মেয়ের মতন, আমি ওকে ভালোবাসি, ও বোবা প্রতিবন্ধী, কিন্তু আপনাকে আমি ভিতরে যেতে দিব না, আমার চাকরি চলে দেবো। আরে ফাইজলামি শুরু করছেন নাকি আপনি? আমি আমার বউর কাছে যাবো, আপনি সরেন থেকে সরেন। আরে ভাই আমি কইছি, আমি যাবো ভাই, আমি যাবো ভাই, আমি কইছি তো। আমি জানি আপনি ফিরে আসবেন, কারণ আমার ভালোবাসায় কোনো খামতি ছিল না। আমি মন থেকেই ভালোবেসেছিলাম আপনাকে, ভালোবেসেছিলাম বলেই আপনার সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আমার পোড়া কপাল দেখুন, আপনি আমাকে কখনোই ভালোবাসতে পারলেন না। ইস, আমি যদি আপনার ভালোবাসা একটু পেতাম, নিজেকে ধন্য মনে করতাম। চিরকাল আমার মোনাজাতে আমি চাইব আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি মানি না, আমি এগুলো কিছু মানি না। কথা কথা শোনো, আমি ফিরে আসছি, আমার কথা শোনো, আমার একটাবার সুযোগ দাও। আরে তোর একটা কথা কই, ওই খোলাটা যেভাবে নিচে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, আর আবার কি সুযোগ দিয়ে দেখবি? আমার একটাবার সুযোগ দাও। কথা, আমি তোমার ভালোবাসি, আমি জানি তুমি আমার কথা শুনতেছো, আমার কথা বলতে না কেন? কথা